চাচা, এই জায়গাটার নাম সীতাকুণ্ড কেন জানেন? এই প্রশ্নটি প্রজন্মের পর প্রজন্ম এখানে চলতেছে। এর অর্থ হলো সীতার কুণ্ড। কুণ্ড মানে পুকুর। প্রচলিত আছে বনবাসকালে হিন্দু ধর্মের রামের সাথে থাকা অবস্থায় সীতা এখানে বিশ্রাম নিয়েছিলেন, আর তার জন্যই এক পবিত্র কুণ্ড হঠাৎ সৃষ্টি হয়েছিল। কল্পনা হোক বা ইতিহাস, এই গল্প সীতাকুণ্ডকে গভীরভাবে রামায়ণের সাথে যুক্ত করেছে, কিন্তু সীতাকুণ্ডের স্পিরিচুয়াল গল্পের গভীরতা অনেক বেশি। সো এখানে ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং স্টোরিজ হচ্ছে, হিন্দু ধর্মের শিবের স্ত্রী ছিলেন সতী। সতী গভীরভাবে ভালোবাসতেন মহাদেব শিবকে, কিন্তু তার পিতা সে সম্পর্ক মেনে নেননি। একবার তিনি শিবকে অপমান করেন, এতে সতী ভীষণভাবে আঘাত পান। সেই কষ্টে তিনি আগুনে ঝাঁপ দেন। শিব এ সংবাদ শুনে ভেঙে পড়েন। ক্ষোভে রাগে তিনি সতীর দেহ কাঁধে তুলে নিয়ে তাণ্ডব করতে থাকেন, যার জন্য এই পৃথিবী ধ্বংস হওয়ার মতো অবস্থায় চলে যায়। সবকিছু রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন। বলা হয় সতীর দেহ মোট ৫১টি ভাগ করা হয়। সেই অঙ্গগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তার মধ্যে ১ ভাগ পড়ে আমাদের এই চন্দ্রনাথ পাহাড়ে। অনেকগুলি মন্দির আছে এখানে, একটার পর একটা, যে আমি হাঁটতেছি আর দেখতেছি। সো খুবই ইন্টারেস্টিং। আমি জানি না এটা সত্যি মিথ্যা বা কী কাহিনী, কিন্তু গল্প শুনলাম, ভালোই তো লাগে। তাই এই পাহাড় হিন্দু ধর্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এই মন্দির প্রাচীনতম শিব মন্দিরগুলোর মধ্যে একটি। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসেন। এখন আছি সীতাকুণ্ড ইকো পার্কে। এখানে ২-৩টা ঝর্ণা আছে, ওইখানে যাইতেছি এখন। খুবই চুপচাপ। এই পাহাড়ের ভেতরে ভেতরে লুকিয়ে আছে অনেক ঝর্ণা। প্রকৃতির মাঝে এই পথ চলায় প্রতিটি মুহূর্তে নতুন কিছু দেখা যায়। দেখলে মনে হয় পাহাড়, পানি আর বাতাস একসাথে বসে গল্প করছে। আমরা প্রতিটি মানুষ যেমন আলাদা, তেমনি সীতাকুণ্ডর এক এক ঝর্ণার সৌন্দর্য এক এক রকম। মূলত বৃষ্টির পানির উপর ঝর্ণার স্রোত নির্ভর করে। তাই বর্ষাকালে প্রত্যেকটি ঝর্ণা তার আসল রূপে সাজে। শুধু বসে থাকলেই মন ভরে যায়। এই ঝর্ণার পাশে কিছু সময় কাটালেই মনে হয় আমাদের ভেতরে থাকা সব রকম কোলাহল মিলিয়ে গেছে। আর একটু দূরেই আছে সীতাকুণ্ড বাজার। রঙে, স্বাদে আর জীবনের গল্পে ভরপুর একটি জায়গা। মশলার গন্ধ আর হাতের তৈরি জিনিসপত্র সব মিলিয়ে বাজারটা যেন এখানকার মানুষের প্রাণকেন্দ্র। এখানে দাঁড়ালেই বুঝবেন
সীতাকুণ্ডের মানুষের আসল জীবনধারা কেমন। আমরা সবাই চাই পৃথিবী সবুজ থাকুক, সুস্থ থাকুক। প্রত্যেকটা গাছ একটা নতুন প্রাণ, আর প্রতিটি গাছই গুরুত্বপূর্ণ। একটা ভালো আমি প্ল্যান করছি, সেটা হচ্ছে আমি যেখানেই যাব বেসিক্যালি মিনিমাম একটা করে হইলেও গাছ লাগাই দিতে চাই। তো নিম গাছ লাগাইতেছি যাতে গরু ছাগল না খায়, পোকামাকড় না উঠে। এখন দেখি কয়টা গাছ লাগাইতে পারি। এই পাহাড়গুলোর ঠিক অপর পাশেই আছে আমাদের বিশাল সমুদ্র। তার মধ্যে একটি বাঁশবাড়িয়া সি বিচ। সমুদ্রের আওয়াজ আর বাতাস যেন মন জুড়িয়ে দেয়। এখন চলে আসলাম আমার প্রিয় সি বিচে, গুলিয়াখালী সি বিচ। এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ। বাংলাদেশের যতগুলি সি বিচ আছে তার থেকে একদম কমপ্লিটলি ডিফারেন্ট। এই সি বিচ পৃথিবীর অন্য অন্য সব সি বিচ থেকে একদম ডিফারেন্ট। এখানে একসাথে আছে বালু আর ম্যানগ্রোভ বন। আসলেই এক অনন্য অভিজ্ঞতা। প্রকৃতির যে কত রকম রং আছে সেটা গুলিয়াখালী এসে নিজেই দেখতে পারবেন। যারা সমুদ্রের সাথে একটু নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য একেবারে বেস্ট জায়গা। সীতাকুণ্ড যেন এক জাদুর ভূমি, যেখানে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ঝর্ণা গান করছে, সমুদ্র মিশে যায় আকাশের সাথে, আর প্রতিটি কোণে লুকিয়ে থাকে তার গল্প আর কিংবদন্তি। এই যাত্রা আমাকে শিখিয়েছে সুন্দর জায়গা শুধু চোখে দেখার না, মনে গেঁথে রাখারও। আপনারাও বেরিয়ে পড়ুন। এই ঝর্ণা, পাহাড়, সমুদ্র আর মানুষের গল্পগুলোকে নিজের চোখে দেখুন, নিজের হৃদয়ে অনুভব করুন। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা না, ভ্রমণ মানে নিজেকে নতুন করে চেনা।